মান সাল্লা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করে, কয়বার? একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 70 বার রহমত নাযিল করেন। শুধু এতটুকু নয়, আল্লাহর রহমতের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাও ঈমানদারের জন্য 70 বার রহমতের দোয়া করেন। নবীর জন্য দুরূদ পাঠ করলেন আপনি একবার, কিন্তু রহমতের ফেরেশতারা আপনার জন্য একবার রহমতের দোয়া করেন নাই, কতবার করেছেন? 70 বার। আমাদের মধ্য থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস চলে গিয়েছে, সেটা হলো মাহে রমজান মাস। মাহে রমজান মাসটা আমরা আমাদের সাধ্য অনুসারে আমরা যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা আমরা করেছি। এখন বাকি যে দিনগুলো আছে, বাকি যে রাতগুলো আছে, এগুলো কিভাবে আমরা কাজে লাগাতে পারবো যাতে করে মাহে রমজান মাসের মতো সারা বছর আমরা ইবাদতের মাঝে কাটাতে পারি। এজন্য মানুষের এমন কিছু কিছু গুণ আছে, যে গুণগুলো অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের উপর এত পরিমাণ খুশি হন যে ওই গুণগুলোর কারণে আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার গুণ, যারা নাকি মুমিন, জমিনের মধ্যে যারা মুমিন অবস্থায় যারা বেঁচে থাকবে এবং মুমিনদের যত সৎ আত্মীয় স্বজন আছে এদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা দোয়া করে। সূরাতুল মুমিন এর 7 নং আয়াত থেকে নিয়ে 9 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يحملون العرش ومن حوله, যারা অর্থাৎ যে সমস্ত ফেরেশতারা আরশ বহন করে এবং আরশের চারপাশে যত অবস্থানকারী যারা রয়েছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি, আর ওই সমস্ত ফেরেশতারা তাদের প্রতিপালকের প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করে, ওয়ায়ুমিনুনা বিহি, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়নকারী, তারা ঈমান আনে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর এই সমস্ত ফেরেশতারা যারা মুমিন নারী পুরুষ যারা আছে তাদের জন্য তারা ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। ওই রহমতের ফেরেশতারা মুমিনদের জন্য তারা আল্লাহর কাছে, মুমিন মানুষদের জন্য তারা আল্লাহর কাছে মাপ চায়। তারা কি বলে? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ আপনার যত রহমত আছে, যত জ্ঞান আছে, সব কিছু তো এটা পরিব্যাপ্ত, সব কিছু তো এটা বিস্তৃত। তাগফির লিল্লাযীনা তাবু, আয় আল্লাহ যারা তওবা করে, দুনিয়ার মধ্যে যারা তওবাকারী ব্যক্তি যত আছে এদেরকে আপনি maaf করে দেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাবাউ সাবিলাকা, আপনার পথে যারা চলে তাদেরকে আপনি maaf করে দেন। وقهم عذاب الجحيم, আয় আল্লাহ যারা আপনার পথে চলে এবং যারা তওবা করে তাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। কাদের দোয়া এগুলো? ফেরেশতাদের দোয়া। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, বলে ও আমাদের প্রতিপালক, আপনি ওই
সমস্ত মুমিন নারী পুরুষদেরকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করান, যার প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছেন। ওমান সালাহা মিন আবাইহিম, আয় আল্লাহ তাআলা মাওলা, তাদের পূর্বপুরুষ ওই মুমিন নারী পুরুষদের মধ্য থেকে আল্লাহ তাদের যে মা বাবা যারা আছে, তাদের পূর্বপুরুষ যারা আছে, ওয়া আজওয়াজিহিম, তাদের স্ত্রী সন্তান যারা আছে, যারা নেক কাজ করে, ওয়া যুররিয়াতিহিম, আয় আল্লাহ তাদের বংশধর যারা আছে, এদেরকেও আপনি জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আয় আল্লাহ নিশ্চয়ই আপনি পরাক্রমশালী পরমদয়াময়। ওয়াকিহিমুস সাইয়্যাত, আবার দোয়া করছে, ওয়াকিহিমুস সাইয়্যাত, আয় আল্লাহ আপনি তাদেরকে অমঙ্গল থেকে আল্লাহ আপনি তাদের হেফাজত করেন। ওয়ামান তাকিস সাইয়্যাতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতা, আয় আল্লাহ সেদিন হাসরের ময়দানের দিন আপনি যাদেরকে অমঙ্গল থেকে যাদেরকে আপনি হেফাজত করবেন, যাদেরকে আপনি রক্ষা করবেন, ফাকাদ রাহিমতা, অবশ্যই অবশ্যই আপনি তাদের উপরে রহম করেছেন। সুবহানাল্লাহ। যাদেরকে আপনি দুনিয়াতে অমঙ্গল থেকে বাঁচিয়েছেন আল্লাহ, আপনি হাসরের ময়দানেও তাদের উপরে আপনি রহম করেন। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আয় আল্লাহ এটাই হলো সবথেকে বড় মহাসাফল্য। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আমরা যারা নেক কাজ করব, যারা যদি আমরা মুমিন হই, সত্যিকারের মুমিন হতে পারি, আমাদের জন্য দোয়া করবেন কারা? জোরে বলেন, রহমতের ফেরেশতারা। এবং শুধু আমাদের জন্য না, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার আত্মীয়স্বজন, আমার স্ত্রী সন্তান, আমার পরিবার, আমার পরিজন, আমার পূর্বপুরুষ, আমার বংশধর যারা আছে, এরাও এই দোয়ার মধ্যে শামিল হবে। এদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করবে। কিন্তু শর্ত একটা, মুমিন হতে হবে এবং সৎ কর্ম করতে হবে। দ্বিতীয় নাম্বার, ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, যারা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করে। যেমন মুসনাদে আহমদ এই হাদিসের কিতাব, এই হাদিসের 6605 নম্বর হাদিস। এই হাদিসটির মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করে, কয়বার? একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 70 বার রহমত নাযিল করেন। শুধু এতটুকু নয়, আল্লাহর রহমতের যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারাও ঈমানদার জন্য 70 বার রহমতের দোয়া করেন। নবীর জন্য দুরূদ পাঠ করলেন আপনি একবার, কিন্তু রহমতের ফেরেশতারা আপনার জন্য একবার রহমতের দোয়া করেন নাই, কতবার করেছেন? 70 বার। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিউকিল্লা আবদুন মিন যালিকা আও লিয়াকসুর, যে এখন কোন বান্দা যদি সেটা অল্প করে অথবা যদি সেটা বেশি করে, এটা হলো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি অল্প করবেন না বেশি করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর রহমত বর্ষণ করেন, এবং ফেরেশতাগণ যত ফেরেশতা আছে সবাই আল্লাহর নবীর উপর রহমত বর্ষণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং তোমরাও যথাযথভাবে তোমাদের নবীর উপরে দুরূদ পাঠ করো। দুরূদ তোমরা
যথাযথভাবে তোমাদের নবীর উপরে দুরূদ পাঠ করো, আল্লাহর কোরআনের আদেশ এটা। তাহলে যারা বেশি বেশি দুরূদ পাঠ করে এদের জন্য দোয়া করেন কারা? আল্লাহর রহমতের ফেরেশতাগণ। 3 নাম্বার, যারা সর্বদা উজু অবস্থায় ঘুমায়, যারা উজু অবস্থায় ঘুমানো ব্যক্তি যারা আছেন, যে আমি ঘুমাতে যাচ্ছি, আমি উজুরত অবস্থায় আমি ঘুমাবো, কারণ আমার মরণটা যদি ঘুমের মধ্যে হয়ে যায়, আমার মরণটা যদি উজু অবস্থায় হয়। কি এমন এমন আমল আছে না অনেকের মাঝে, যে যখন আমি ঘুমাতে যাই তখন আমি উজু করে ঘুমাই, যদি আমি অনেক সময় যদি আমি ঘুমের ভিতরে মারাও যাই, তাহলে আমার মরণটা যদি উজু অবস্থায় হয়। যে এই আমলটা যাদের মধ্যে থাকবে, আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। যেমন একটি হাদিসের কিতাব আত-তারগীব ওয়াত-তারহীব এর প্রথম খণ্ড, যে 1401 নম্বর পৃষ্ঠায় এটি উল্লেখ আছে। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال ابن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহহিরু হাদিহিল আজসাদ, তোমরা তোমাদের এই দেহটাকে তোমরা পবিত্র করো। কি বলতে বলছেন? দেহটাকে, পুরা জিসিম, পুরা দেহটাকে তোমরা পবিত্র করো। তাহহারাকুমুল্লাহ, বাহ্যিক দৃষ্টিটাকে তোমরা পবিত্র করবা, অভ্যন্তরীণ যত বিষয় আছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমাদের পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লাইসা আবদুন ইয়াবিতু তাহিরান ইল্লা বাতা মালাকুন ফি শিআরিহি, যখন কোন মানুষ উযু করা অবস্থায়, পবিত্র অবস্থায় যখন সে ঘুমাতে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। লা ইয়ানকালিবু সাআতান মিনাল লাইল ইল্লা ক্বালা, যখনই ওই বান্দা কোনো পার্শ্ব পরিবর্তন করে, সাথে সাথে ওই ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে, আল্লাহুম্মা ইগফির লিআবদিকা ফাইন্নাহু বাতা তাহিরান, আয় আল্লাহ আপনি এই বান্দাকে আপনি maaf করে দেন, কেননা সে পবিত্র অবস্থায় সে ঘুমিয়েছে, রাত্রি যাপন করেছে। সুবহানাল্লাহ। সে পবিত্র অবস্থায় রাত্রি যাপন করেছে। আরেকটি বর্ণনায় এসেছে আত-তারগীব ওয়াত-তারহীব প্রথম খণ্ডের 1409 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাতা তাহিরান ফি শিআরিহি মালাকুন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করলো আর তার পাশে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেন, ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালা আল মালাক, যখন ওই বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়, তখন ফেরেশতা বলে, আল্লাহুম্মা ইগফির লিআবদিক ফুলানান, তখন ফেরেশতা ওই ব্যক্তির নাম ধরে ধরে বলে, আল্লাহ জমিনের মধ্যে অমুক বান্দা আছে, অমুক নামে আল্লাহ আপনি তাকে maaf করে দেন। সুবহানাল্লাহ। বাতা তাহিরান, কারণ সে পবিত্র অবস্থায় রাত্রি যাপন করেছে। তাহলে যারা উযু করা অবস্থায় রাত্রি যাপন করে, উযু করা অবস্থায় ঘুমায়, তাদের জন্য দোয়া করেন কারা? জোরে বলেন, রহমতের ফেরেশতারা। যত ফেরেশতা আছে সবাই তাদের জন্য দোয়া করে। তাহলে এই আমলগুলো কি আমরা আনতে পারি না ভাই আমাদের মাঝে? এরপরে 4 নাম্বার, অনেক মানুষ আছে যারা নামাজের জন্য অপেক্ষা করে, যে এখন আমি জুমার নামাজ পড়লাম, আসরের নামাজটা আমি কখন পড়বো, আযানটা কখন আসবে। আমার কানে যখন আযানটা বাজে তখন আমার দিলটা প্রশান্তিতে ভরে যায়, যে আমি আবার মসজিদে যাব, আমি আবার নামাজ পড়তে পারবো। আসর পড়লাম, আবার মাগরিবটা কখন পড়বো, কেমন জানি মাগরিবটা যখন আমি পড়ি তখন আমার ভালো লাগে, যে হ্যাঁ মাগরিবটা পড়েছি, আবার কখন ইশার নামাজ পড়বো।
ইশার নামাজ পড়ার পরে সুস্থির সাথে একটা ঘুম দিই, আবার শেষ রাতে উঠে কিয়ামুল লাইল করি, আবার ঘুমাতে যাওয়ার সময় আবার নিয়ত করি ফজরের নামাজটা কিন্তু আমার পড়তে হবে। ফজরের নামাজ পড়ি, মনটা আমার জোহরের নামাজের দিকে পড়ে থাকে। আমি আমার যে কাজ করি না কেন জোহরের নামাজটা যাতে আমার ছুটে না যায়। কি বলেন, এমন কিছু ব্যক্তি আছে কিনা? এই সমস্ত গুণগুলো যাদের মধ্যে আছে, আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। মুসলিম শরীফের 1400 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেন, لا يزال العبد في صلاة ما كان في المسجد ينتظر الصلاة ما لم يحدث। উযু অবস্থায় সালাতের অপেক্ষায় যে ব্যক্তি বসে থাকে, নামাজের পুনর গুনতে থাকে, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ আপনি ওই ব্যক্তিকে maaf করে দেন যে আপনার নামাজের অপেক্ষা করেছে। আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ আপনি ওই ব্যক্তির উপরে রহম করেন যে নামাজের অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। তাহলে এই গুণটা আমাদের মাঝে আনা দরকার। আনবো তো ইনশাআল্লাহ, যে আমরা মসজিদে আসবো, তাড়াহুড়া করে না আসা, যে আগে আগে আসবো, সুস্থির সাথে আমি নামাজ পড়বো, যাতে আমার দিলটা মসজিদের সাথে আমার লেগে থাকে, যে আমার ঘর যাতে আমার কাছে প্রিয় না হয়, বরং মসজিদ যাতে আমার কাছে প্রিয় হয়, আল্লাহর ইবাদত যাতে আমার কাছে প্রিয় হয়, দুনিয়ার কাজ যাতে আমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে না দেয়। সবাই পারবো ইনশাআল্লাহ। এরপরে পঞ্চম নাম্বার, যে প্রথম কাতারে মুসল্লি যারা আছে তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন প্রথম কাতারে যারা অবস্থান করে, প্রথম কাতারে যারা নামাজ পড়ে। আবার আল্লাহ নবী বলেন, যত ফেরেশতারা আছে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে প্রথম কাতারে যারা নামাজ পড়ে। তাহলে প্রথম কাতারে যারা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেন কারা? জোরে বলেন, রহমতের ফেরেশতারা। এরপরে ষষ্ঠ নাম্বার, ইমাম সাহেব যে দাঁড়ান, ইমাম সাহেবের বরাবর যিনি দাঁড়ান, মুয়াজ্জিন সাহেব দাঁড়ান, তার ডান পাশে যত অবস্থানরত যারা মুসল্লিরা রয়েছে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على ميامن الصفوف। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন যারা ইমামের ডান পাশে যারা দাঁড়ায়। আল্লাহ রহমতের যত ফেরেশতারা আছে তারা ওই ব্যক্তিদের জন্য দোয়া করে যারা ইমামের ডান পাশে যারা দাঁড়ায়। তাহলে ইমামের ডান পাশে যারা দাঁড়ায় তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করেন। 7 নাম্বার, এবার আসেন আমরা পেলাম, যদি আপনি নামাজ পড়েন ইমামের ডান পাশে, যদি আপনি নামাজ পড়েন প্রথম রাকাত প্রথম কাতারে যদি আপনি নামাজ পড়েন তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করে। কিন্তু সবার তো প্রথম কাতারে নামাজ পড়া সম্ভব নয়। তাহলে যারা পিছনের কাতারে যারা নামাজ পড়ে, যারা দোতলায় নামাজ পড়ে তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতটা এমন যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এই দয়া থেকে এই রহমত থেকে বঞ্চিত করেন না। সুবহানাল্লাহ। যারা কাতারে পরস্পর মিলিত হয়ে কাতার সোজা করে, এই সমস্ত মুসল্লি ভাইরা যারা নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য এসে সারিবদ্ধভাবে যারা বসে, সারিবদ্ধভাবে যারা দাঁড়ায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইউসাল্লুনাস সুফুফা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করে যারা কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে সালাত আদায় করে, তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে এসে কাতারে কাতারে শামিল হয়ে নামাজ পড়লে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। আপনি যদি মসজিদে না আসেন, আপনি যদি ঘরে বসে নামাজ পড়েন, তাহলে কি আপনি ফেরেশতাদের দোয়া পাবেন? আপনি ফেরেশতাদের দোয়া পাবেন? এক্ষেত্রে একটা মাসআলা আমরা মনে রাখি, আমরা যারা মসজিদে নামাজ পড়ব, নির্দিষ্ট একটি জায়গাকে নির্দিষ্ট করে নিয়ে আমি এটা পড়বো না, তাহলে কিন্তু আমি সওয়াব থেকে আমি মাহরুম হয়ে যাব। অনেক সময় আপনি আপনার জায়গাকে আপনি দখল করে রাখেন জায়নামাজ দিয়ে। একজন ভাই তিনি আগে আসছেন, তিনি ওই জায়গায় বসার হকদার, কিন্তু আপনি তাকে বসতে দিলেন, আপনি তার হককে আপনি নষ্ট করলেন, আপনি তার উপরে আপনি জুলুম করলেন। কিন্তু আপনি আসলেন আল্লাহর দয়া নেওয়ার জন্য, কিন্তু আপনি জালিম হয়ে মসজিদ থেকে আপনি ফিরে গেলেন। এজন্য কোন মসজিদে কোন জায়গা নির্দিষ্ট করা এটা সম্পূর্ণভাবে এটা হারাম, এটা নাজায়েজ। জায়নামাজ বিছিয়ে কোন জায়গা দখল করা যাবে না। নির্দিষ্ট একটি জায়গাকে কেন্দ্র করে সারা বছর আমাকে ওই জায়গায় বসতে হবে, ওই জায়গায় গিয়ে আমি আমার জায়গা বানিয়ে নিয়েছি, এমন এটা না করা, বরং বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এটা করা। আপনি যত জায়গায় আপনি নামাজ পড়বেন, যত স্থান পরিবর্তন করে আপনি নামাজ পড়বেন, প্রত্যেকটা স্থান আপনার ইবাদতের সাক্ষী হয়ে যাবে। তো এই জন্য আমরা এই আমলটা আমাদের জন্য আনার আমরা চেষ্টা করি। তাহলে ফেরেশতাদের রহমতের দোয়া পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে আমাদের মাপ পাওয়ার জন্য মসজিদে এসে কাতারে কাতারে শামিল হয়ে আমাদের নামাজ আদায় করা। করব তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? তাহলে আমরা কি ফজরের সময় সবাইকে পাবো ইনশাআল্লাহ? সবাই আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর রহমতের ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, ইমামের সাথে যখন সে নামাজ পড়ে, ইমামের সাথে নামাজ পড়া অবস্থায় সূরা ফাতিহার শেষে যখন ইমাম সাহেব সূরা ফাতিহা যখন শেষ করেন, ইমাম সাহেব তখন আমিন বলেন, আর মুসল্লি যারা আমিন বলবে, আর ওই আমিনের সাথে যে ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। فإنه من وافق قوله قول الملائكة, সুতরাং যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে যাদের মিলে যাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো maaf করে দেন, এবং ফেরেশতারা ওই সমস্ত মুসল্লিদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলবো তো ইনশাআল্লাহ, কি জোরে না আস্তে? এখন তো এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব, জোরে বলবো না আস্তে বলবো? আস্তে বলা এটা মুস্তাহাব। কোন বিষয় মুস্তাহাব দিয়ে বাড়াবাড়ি করা কখনোই এটা উচিত নয়। এজন্য কি বলবো আমরা? আস্তে বলবো, এটা যে আমিন, এটা আমরা বলবো। এই আমলটা যদি আমাদের মাঝে থাকে, তাহলে কি আমরা এই ফেরেশতাদের দোয়ার বরকত আমরা হাসিল করতে পারবো। এরপরে 9 নাম্বার, নামাজের পরে আমরা অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে মসজিদ থেকে চলে যাই। আবার অনেক মুসলিম ভাই এমন থাকে, নামাজের পরে কিছু সময় তারা তাসবিহ, তাহলিল, ইবাদত বندگی করেন, নফল নামাজ পড়েন। তাহলে নামাজ পড়ে উঁচু অবস্থায় স্থানে যারা অবস্থান করবে, তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করবে। সুবহানাল্লাহ। তবে এখানে আরেকটা বিষয়, যেমন
নামাজ আপনি এক জায়গায় পড়লেন, সুন্নত আরেক জায়গায় পড়া, এটা একটা উত্তম একটা পদ্ধতি, এটাও আপনি আমল করতে পারেন। সর্বহালতে এটা হলো যে আপনার আমলের সাথে লেগে থাকা। তার চেয়ে আরো বেশি উত্তম হলো আপনি ফরজ নামাজ যেখানে পড়লেন, ঘরে গিয়ে আপনি সুন্নত পড়লেন, অথবা ঘর থেকে আপনি সুন্নত পড়ে আসলেন, ফরজ নামাজ আপনি মসজিদে পড়লেন, অথবা আপনি সুন্নত ফরজ সব আপনি মসজিদ আদায় করলেন, ঘরে গিয়ে আপনি নফল পড়লেন। এগুলো আপনার উত্তম পদ্ধতি। সর্বদা আমাদের উদ্দেশ্য হলো এটা, যাতে আমরা ইবাদত থেকে গাফিল না হই, আর আমাদের ইবাদত দ্বারা যাতে আবাদ সর্ব জায়গা হয়। মসজিদ যেমন আমাদের ইবাদত দ্বারা আমাদের আবাদ করতে হবে, আবার আমাদের ঘরটাকেও আমাদের ইবাদত দ্বারা আমাদের আবাদ করতে হবে। করব ইনশাআল্লাহ। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه ما لم يحدث। বলেন ফেরেশতারা দোয়া করে, তোমাদের মধ্য থেকে এমন কেউ যদি তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ে স্থানে তোমরা বসে থেকেছো উঁচু অবস্থায়, এখনো তোমরা অপবিত্র হও না, কি অবস্থায় নামাজ শেষ করার পরেও তোমরা ওই জায়গায় বসে রয়েছো, তখন ফেরেশতারা বলে আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ আপনি তাকে maaf করে দেন, ওয়াল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ আপনি তাদের উপরে রহম করেন। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা যাদের জন্য দোয়া করে, যারা জামাতের সাথে ফজরের নামাজ এবং আসরের নামাজ যারা আদায় করে, তাহলে ফজরের সালাত আর আসরের সালাত যারা আদায় করে তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করে। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال يجتمع ملائكة الليل وملائكة النهار عند صلاة الفجر وصلاة العشر وصلاة العصر। আল্লাহ নবী বলেন, ফজরের সময় আর আসর নামাজের সময় দিনের ফেরেশতারা এবং রাতের ফেরেশতারা একত্রিত হয়। কখন? ফজরের সময় আর আসরের সময় দিনের ফেরেশতারা আর রাতের ফেরেশতারা একত্রিত হয়। ফাইদা আরাজাত মালাইকাতুন নাহার, যখন দিনের ফেরেশতারা উপরে উঠে, আল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তখন ফেরেশতাদেরকে বলেন, মিন আইনা জিতুম, ও আমার রহমতের ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে? ফায়াকুলুনা, তখন রহমতের ফেরেশতারা বলে, জিনাকা মিন ইবাদিকা, বলে আমরা এসেছি আপনার বান্দাদের কাছ থেকে এসেছি। সুবহানাল্লাহ। আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার বান্দাদের কি খবর? তোমরা তাদেরকে কি অবস্থায় পেয়ে এসেছো, কি অবস্থায় দেখে আসছো? তখন ফেরেশতারা বলে, আয় আল্লাহ আমরা যখন তাদের কাছ থেকে আসছি তখন আমরা দেখেছি তারা আপনার নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। ওয়াজিনাকা ওয়া হুম ইউসাল্লুন, আবার বলেন আমরা যখন তাদের কাছ থেকে আসছি এসেছি তখন দেখেছি তারা নামাজ পড়ছে। ফাইদা আরাজাত মালাইকাতুল লাইল, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, যখন রাতের ফেরেশতারা যখন উপরে ওঠে তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, ও রাতের ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে? ক্বালু জিনাকা মিন ইবাদিক মিন ইনদি ইবাদিক, বলে আমরা আপনার বান্দাদের কাছ থেকে এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদেরকে তুমি রাতে কি অবস্থায় পেলে? আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া জিনাকা ওয়া হুম
يصلون আয় আল্লাহ আমরা যখন তাদের কাছ থেকে এসেছি তখন আমরা দেখেছি যে তারা নামাজ পড়ছে সুবহানাল্লাহ মানে আমরা যখন তাদের কাছ থেকে এসেছি ওই সময় দেখেছি আমরা নামাজ পড়ছে যখন তাদের কাছে গিয়েছি তখনও দেখেছি তারা নামাজ পড়ছে আর যখন আসলাম তখনও দেখলাম তারা নামাজ পড়ছে সুবহানাল্লাহ রাতের ফেরেশতারাও বলে এটা আবার দিনের ফেরেশতারাও বলে এটা যে আল্লাহ যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখন দেখেছি তারা নামাজ পড়ে আর যখন আসলাম তখনও দেখলাম তারা নামাজ পড়ে সুবহানাল্লাহ এইজন্য জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা আসরের নামাজ আদায় করা যারা আদায় করবে তাদের জন্য কারা দোয়া করেন রহমতের ফেরেশতারা দোয়া করেন এখন আপনি যদি ফজরের নামাজ পড়লেন আসর পড়লেন মাঝখান থেকে যোহর পড়লেন না মাগরিব পড়লেন না ইশা পড়লেন না এটার খবরটা তো আল্লাহ তাআলার কাছে যাবে যাবে কিনা বলেন এই ফেরেশতারা বলবে কিনা যে আল্লাহ হ্যাঁ তোমার বান্দাদেরকে দেখেছি কিন্তু কিছু কিছু বান্দা তারা ইশার নামাজ পড়ে নাই মাগরিবের নামাজ তারা পড়ে নাই কিছু কিছু বান্দা কিন্তু আল্লাহ তাআলা যোহরের নামাজ পড়ে নাই তো এমন যাতে না হয় আমার খবরটা যাতে আল্লাহ তাআলার কাছে বেনামাজি অবস্থায় না যায় আমার খবরটা যাতে নামাজি অবস্থায় যাতে আল্লাহর কাছে যায় কি করব তো সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ আমরা যদি এই আমলটা আমাদের মাঝে আনতে পারি তাহলে আমাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করবে এরপর 11 নাম্বার মুসলিম ভাইদের কল্যাণের জন্য প্রার্থনা যারা করে কল্যাণের এক ভাই আরেক ভাইয়ের কল্যাণের যখন ফিকির করে ওই ফিকির করনে ওয়ালাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা দোয়া করে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم دعوة المرء المسلم لأخيه بظهر الغيب مستجابة عند رأسه دعوة المرء المسلم لأخيه بظهر الغيب কোন মুসলমান ভাই যদি কোন অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য যদি দোয়া করে মুস্তাজাবাতুন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করেন আর এই বিনিময় যে দোয়া করলো ইনদা রাসিহি মালাকুন ওই অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করার কারণে দোয়া করনে ওয়ালার জন্য তার মাথার কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেন সুবহানাল্লাহ ইনদা রাসিহি মালাকুন মুআক্কালুন কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিহি এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে একজন ফেরেশতা তার মাথার কাছে নিযুক্ত করে দেন কুল্লামা দাআ লি আখিহি বিখাইরিন যখনই সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে ক্বালাল মালিকুল মুআক্কালু বিহি ওই নিযুক্ত ফেরেশতারা তখন বলতে থাকে আমিন ওয়া লাকা বিমিসলিন আর বলে আল্লাহ এই যেমন ওই ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করেছে আল্লাহ তুমিও তাকে ওই রকমের কল্যাণ তাকে দান করো সুবহানাল্লাহ তাহলে একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য কি করবে কল্যাণের দোয়া করবে তো ভাই বলে দুঃখের বিষয় একজন ভাই আর একজন ভাইয়ের কল্যাণ কামনা করা এই গুণের আমাদের মধ্যে বড় অভাব বরং আমাদের মাঝে এই জিনিস বেশি যে আমার চাইতে ভালো উনি কেন বেশি থাকবে উনি কেন আমার থেকে এত উপরে উঠবে উনি আমার কাছে নতজানু হয়ে থাকবে আমার থেকে কেন ভালো কেন থাকবে এই জন্য আমি তাকে হিংসা করি যে আমার থেকে সে ভালো অবস্থায় কেন চলবে তার ফ্যামিলি নিয়ে তার পরিবার নিয়ে আমার থেকে কেন ভালো অবস্থায় থাকবে আমি যেমন আছি এর চেয়ে সে নিম্ন অবস্থায় থাকবে এটা হলো আমাদের মন মানসিকতা কিন্তু যদি আমার অবস্থাটা এমন হয় আল্লাহ আমি একটা বিপদে পড়ে গেছি যদি বলি আল্লাহ আমি যে বিপদটায় মাওলা আক্রান্ত হলাম পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তুমি এমন বিপদ দিও না তখন আপনার জন্য একজন রহমতের ফেরেশতা আসবে সে বলবে আল্লাহ পুরো জাতিকে আপনি বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ তাকে ওই বিপদ থেকে রক্ষা করেন একজন ভাই আপনার থেকে দূরে সরে গিয়েছে সে যাচ্ছে আপনি তার জন্য হাত তুলে দোয়া করলেন আল্লাহ ওই ভাই আল্লাহ আমার থেকে দূরে সরে গিয়েছেন তিনি এখানে হাজির নাই আল্লাহ আপনি তাকে maaf করে দেন তখন এর বিনিময়ে তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও maaf করে দিবেন এইজন্য আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার এইজন্য অপর ভাইয়ের কল্যাণ কামনা করা যে মানুষকে হেরেস না করা মানুষকে অপমান অপদস্থ না করা বরং আরেকজন ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করা আরেকজন ভাইয়ের উপকার করার চেষ্টা করা এরপরে 12 নাম্বার কল্যাণের পথে যারা ব্যয় করে
কল্যাণের কাজে যারা ব্যয় করে, আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। তাহলে আমরা কল্যাণের জন্য আমরা ব্যয় করব, যে করব ইনশাআল্লাহ। এরপরে 13 নাম্বার, যারা সাহরি যারা ভক্ষণ করে, যারা রোজা রাখে, যে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। তাহলে সাহরি ভক্ষণ করা কি শুধু রমজান মাসেই ওখানেই আমরা রেখে দিয়েছি, নাকি মাঝে মাঝে এটা একটু আমল করবো? এটা যে আমরা তো যে নবীকে আমরা ভালোবাসি, নবীকে আমরা ভালোবাসবো, এটা কিভাবে আমরা প্রমাণ করব? যে নবী যে আমলগুলো করেছেন এগুলো আমরা যে যত বেশি আমরা আঁকড়ে ধরবো, নবীর ভালোবাসার প্রমাণ তখন আমার দ্বারা এটা পাবে। আমি আশিক রাসূল আমি দেয়ালে রেখে রেখে পুরো ভরে ফেলছি, অথচ আমার মধ্যে নবীর সুন্নাত নাই, তার মানে আমি মিথ্যা আশিক রাসূল। এটা যে আশিক রাসূল যদি আমার হতে হয়, তাহলে নবীর সুন্নাহকে আমার পরিপূর্ণভাবে আমার আঁকড়ে ধরতে হবে। সেটা কি, নবীজি সোমবার দিন রোজা রাখতেন, নবীজি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, এই রোজাগুলো আমাদের রাখা। আর এগুলো আমি রাখবো এই জন্য যে আল্লাহ নবী করেছেন, এই জন্য আমি করলাম, যাতে আমার নবীর আমলের সাথে আমার আমলটা মিল থাকে। অন্তপক্ষে কবরে গেলে তো বলতে পারবো, আল্লাহ কিছু জীবনে করতে পারি না, তবে কিছু কিছু আমল করেছি, যে আমলটা তুমি জানতা, আমি জানতাম, দুনিয়ার কোনো মানুষ জানতো না, তবে আমার নবীর সাথে আমার এই আমলটাকে আমি মিলিয়ে রেখেছি। এটা যতদিন বেশি ততদিন আমি নবীর আমলটাকে অব্যাহত রেখেছি। এই জন্য এই আমলগুলো করা। আপনি যদি আমলগুলো আপনার জিন্দেগির মাঝে আনতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। তাহলে আমাদের আরেকটা আমল শাওয়াল মাসের 6 রোজা, যে আমরা অনেকেই রাখা শুরু করেছি, তাই না? এতটুকু আশাবাদী আমরা সবাই রাখতে পারি, কারণ মুমিনের প্রতি ভালো ধারণা রাখা এটাও একটা ইবাদত। কি সবাই রাখা শুরু করছি না? অনেকের শেষ হয়ে গিয়েছে, আবার অনেকের এখনো শেষ হয় নাই। যাদের শেষ হয় নাই বা যারা এখনো শুরু করেন না, তারা ইনশাআল্লাহ রাখবেন। এটা সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা ফেরেশতাদের এই দোয়াটার অংশীদার আমরা হব। এরপরে 14 নাম্বার, কোন রোগী, কোন অসুস্থ ব্যক্তি তার শুশ্রূষা করা। কোন অসুস্থ ব্যক্তির খবর আসলে সেটা আমার সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করা, তার খবর নেওয়া। কোন অসুস্থ ব্যক্তির রিয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা করা। যারা সেবা করবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। যে অনেকের পরিবার এমন আছে যে তার ঘরে শুধু অসুখ লেগেই থাকে, তখন আমি তাকে বিভিন্ন ভাবে বকাঝকা করি, এত রোগ শোক এগুলো সহ্য করা যায়, এমন এটা না করা, বরং এটা বলা যে তোমার এই অসুখ বিসুখ আছে বিধায়ী তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত বরকত দিচ্ছেন, আর এই উসিলায় তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিচ্ছেন। এই মন মানসিকতা আমাদের তৈরি করা, দেখবেন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে হেফাজত করবেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে হেফাজত করবেন। এই অসুস্থ ব্যক্তির সেবা করা, এদের জন্য যারা সেবা করবে রিয়াদাতুল মারিদ, এই গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে। এরপরে 15 নাম্বার, যে কোন রোগী ব্যক্তি বা মৃত ব্যক্তি, যে এদের কোন উক্তি, এই উক্তির উপরে আমল করার চেষ্টা করা। যে কোনো ব্যক্তি যদি কোনো উক্তি করেন, কোনো ওসিয়ত করেন, অথবা কোনো কথা বলে যান, অথবা আপনি কোনো নসিহত করেন, ওই নসিহতের উপরে আমল করা। তবে সেটা যদি আল্লাহ দ্রোহী যদি না হয়, শরীয়ত বিরোধী যদি না হয়, তাহলে এটার উপরে এটা আমল করার চেষ্টা করা। যদি আপনি ওই ব্যক্তির কথাকে আপনি মূল্যায়ন করেন, তাহলে আল্লাহ রহমতের ফেরেশতারা আপনাকে মূল্যায়ন করবেন, রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। এরপরে সর্বশেষ 16 নাম্বার, যারা সৎ কাজের শিক্ষা যারা প্রদান করে, সৎ জিনিস যারা প্রচার প্রসার করে, ভালো জিনিস যারা শিক্ষা দেয়, এদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে 16টা গুণের কথা আমরা বললাম, এই গুণগুলো যাতে আমাদের অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিটি দিন প্রতিটি রাত যেন আমাদেরকে আল্লাহ রহমতের ফেরেশতাদের দোয়ার অংশীদার যেন আমাদেরকে বানান। যে কাজ করলে আল্লাহ রহমতের ফেরেশতারা দোয়া করেন, ওই কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা বেশি বেশি করান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।